আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো। এই যে আজকের ওয়েদারটাও দেখেন কী অবস্থা, প্রতিদিন এরকম আবহাওয়া খুবই খারাপ যাচ্ছে, এরকমই যাবে, একদিন ভালো একদিন খারাপ। সকালের ইয়েটা ভালো লাগে। এই যে অন্ধকার, আমার গাছের অবস্থা সব মরে গেছে। পুঁই শাকটাই মাত্র মানে কিছুদিন আগে হইলো, আগে হইলে তো খাইতাম, মানে এখন তো শীত, বাতাস, পাতাগুলো লড়তেছে, তার মানে দেখছেন কত বাতাস। চা আজকে চা খাবো না, একটু কফি খাবো, কফিটা খাবো। প্রতিদিন তো চাই খাই, ভালো লাগে না। আজকে চা দিয়ে টোস্ট বিস্কিট খাবো। এই কফিটা ভালো, অনেক গোল্ডেন কফি। আজকে রান্না করব, চিন্তা করতেছি কি করব আমি, মানে খাবার থেকেই যায় একটার পর একটা। কালকে তো খাইলাম ক্যাপসি, আজকে দেখি ডাল, আর চিন্তা করতেছি আলু ভর্তা ডিম ভেজে খাবো, মানে ভালো লাগবে। এক এক দিন এক একটা। এই কফি দিয়ে একটু টোস্ট খাবো, বাংলাদেশি টোস্টগুলো যে এটি। এই কফিটা অনেক ভালো, ব্র্যান্ডটা, এই কফিটা, আর এই টোস্ট। গরম গরম কফি আর টোস্ট, এটা দিয়ে এখন খাবো। তো ঠিক আছে, আচ্ছা রান্না যখন করব আমি দেখাবো। আর এই যে কালকে এগুলো নিয়ে আসছে, আপেল, ওই ফলগুলো, বা যে কলা। বাচ্চাদের সমস্যা কি, খাওয়া দাওয়া করতে চায় না। আজকের আমি আপনাদের সবসময় এখান থেকেও দেখাই, এই যে অন্ধকার, অনেক অন্ধকার। আলু বসাই দিলাম, আর এখানে ডাল, আলু ভর্তা আর ডাল রান্না করবো, আর ভাত। নাস্তা করে যদি পান না খাই না, ভালো লাগে না। আমি ওই যে থালা বাটিগুলো এখন ধুয়ে ফেলবো। সঙ্গে সঙ্গে কাজগুলো করলে কি কমে আসে। চালটা দিয়ে দেবো, ভাতটা বসাই দিব, যেহেতু আমার বাসা বাইরে যেতে হবে। কাজ কুইকলি করলে ভালো লাগে, এই যে আস্তে আস্তে অনেকে আছে গুছিয়ে টুছিয়ে নিয়ে দাঁড়ালে সব কিছু করে ফেললে একসঙ্গে আমার ভাত ডাল সব কিছু একসঙ্গে হয়ে যাবে। আমি এটা দিয়ে সুন্দর করে এটা মুছে ফেলবো, কারণ এটা পানি থাকে, এটা তো ইলেকট্রিকের ইয়েটা। ভাতটা এই যে বসাই দিচ্ছি।
ভাতটা এখান থেকে হয়ে যাবে। আমার এই যে হালা বাটি ধোয়া হয়ে গেছে, ডালটা আমার হয়ে আসছে। আমি এই যে উপরের যেগুলো এগুলো ফেলে দিই, না রেখে হ্যাঁ ডালটা কালো হয়ে যায়। সবসময় এই জিনিসটা অনেকে করে না, আমি এটা করি। আমি 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 এবার দেখেছি আমার আম্মারা এইভাবে, এই উপরের এটা আম্মা এইভাবে করতো। উপরের এটা ফেলে দিলে কি কালো হয় না। এক একজনের রান্না এক এক স্টাইল, এক দেশের গালি এক দেশের গুলি, এলো কথা। আমি রসুন দিয়ে দিব, আমরা ডালে রসুন দিই। লবণ দিব, অল্প একটু দিব, গুঁড়া মরিচ কি পাখি মরিচ সামান্য। হলুদ দিব। এই হলুদগুলো আমার মেজো বোন খুলনা থাকে, ওই মেজো বোন আমাকে এই করে দেয়, সবসময় গুঁড়ো করে দেয়। আমি এখান থেকে কিনে খাই না সব সময়। আমার আম্মা থাকতো, তেজপাতাটা পর্যন্ত আমার ধুয়ে গুছিয়ে দিত। এখন আনা হয় না, বাট আমি এইবার হলুদ এনেছি। হলুদটা আমার অনেক ভালো লাগে, খুলনা আমার বোন হলুদটা ই করে দেয়, আমার মেজো বোন। আমার ডালটা হোক, আমি ডালটা ই করবো, একটু ব্লেন্ডার করে নেব হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। আমার ভাতটাও হয়ে আসছে, আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নিব, সুবিধা হবে এটা। সুন্দর হয়ে গেছে ডালটা। আমি একটা টমেটো রেখেছিলাম, দিয়ে দিলাম, একটা ছিল আমার ঘরে। আর এই কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর আমি রসুন কেটে রেখেছি, ডালটা আমি দিব, বাগার দিব। এই যে লম্বা লম্বা করে আমি একটু রসুনি করে রেখেছি, কেটে রেখেছি, দিয়ে দিলাম। আর এখানে এটা হচ্ছে আলু ভর্তাটা, আলুটা সিদ্ধ হোক ভালো করে। আর এই যে ডাল, আর এখান থেকে আমার ভাতটা হয়ে আসছে, গরম গরম ভাত, ডাল সেই রকম হবে। আর আমি পেঁয়াজ কেটে রেখেছি, আমি ভর্তা করব। ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, আর পুরোটা ভিডিও দেখেন প্লিজ।
আপনাদের কাছে যদি ভালো লাগে, আর ভালো না লাগলে তো কিছু করার নেই, আর পাশেই থাকেন। আমার ফ্যামিলির অনেকেই জানে না আমি যেটা করি। জানবে আস্তে আস্তে। কিন্তু ফ্যামিলির সাপোর্ট থাকলে ভালো হয়। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাই যদি সাপোর্ট করে, খুবই আগানো যায়, সব কিছুর থেকে আগানো যায়। আশেপাশে যারা আছে, কিন্তু আমার আশেপাশে আমার ফ্রেন্ডরা অনেক ভালো, ওরা অনেক করে আমাকে, আর আমার কাজের জায়গা খুবই ওরা বলে, উৎসাহ দেয়, তুই কর। এই যে আমার এটা হয়ে আসছে, আমি এই যে এখন ডালে দিয়ে দিব। এটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। যে এটা হয়ে আসছে সিদ্ধ। আলু ভর্তা সবাই পারে, আলু ভর্তার ডাল, এটা কিছু শিখার কিছু না। তারপরেও আমি যা করি, আমি ডেলি ঘরে যা করতেছি সেটাই আমি আমি তুলে ধরতেছি। আর এই যে আমি পেঁয়াজ একটা কেটেছি গোল গোল করে। শুকনা মরিচ আমার ভাজা ছিল, ঝাল ঝাল দিব, ভালো লাগবে।
দেশে যখন যাই তখন তো আর আমি যাই উঠি অনেক সময় শ্বশুর বাড়ি বাবার বাড়িতে যেয়ে উঠি, শ্বশুর বাড়িতে যাই, শাশুড়ি শ্বশুর নেই, বাপ মা নেই। মানে দেশে গেলে ভাইয়ের মানে ভাবি, তারপরে আমার যা ওরা, তারপর আমার বোনরা সবাই আমাকে ভালো মন্দ খুব আদর করে, ভালোবাসে, খাওয়া দাওয়া করায়, সবই করে, সব ঠিক আছে। বাট মায়ের জায়গাটা তার পূরণ করতে পারে না। আর এই যে আমি নিজেও কেউ কিছু করে খাওয়াতে পারি। আমি যখনই দেশে যাই মানে যাযাবরের জীবন, এর বাসা ওর বাসা, আমি যে একটা জিনিস করে খাওয়াবো, মানে দেশে কেউ বিশ্বাসই করে না যে আমি এত কিছু পারি। ওরা মনে করে আমি খাই না, রান্নাই করি না। এটি আমি এখন মানে আমার একটা যে আমি দেখাবো যে না, আমি তো পারি। আমি আসলে এখন বড় হয়ে গেছি, এখন আমি নানি হয়ে গেছি, ছেলে বিয়ে করাবো কদিন পরে। আসলে এটা বুঝে না অনেকে। আল্লাহ হাফেজ।